হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জয়দীপ বলছি। দু একটা চ্যানেলে কিছু শিক্ষণীয় এবং আধ্যাত্মিকতা সম্বন্ধে ইংলিশ এবং হিন্দিতে চেষ্টা করছি মানুষের কাছে ভারতের সনাতন ধর্মের বা বৈদিক ধর্মের যে সত্যগুলো আছে, মেসেজগুলো আছে নিয়ে যাওয়ার। তো ভাবলাম বাংলায় একটা চ্যানেল চালু করি। কেন? বাংলা আমাদের মাতৃভাষা, তাই ভাবলাম বাংলাতে চালু করি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের এটাতে সাহায্য পাবো যাতে এটাকে বাড়ানো যায় এবং মানুষের কাছে এই সত্যসমূহ সনাতন ধর্মের এগিয়ে নেওয়া যাওয়া যায়। চ্যানেলটার নাম রেখেছি সনাতন জীবন জিজ্ঞাসা, কেননা এই জীবনের জিজ্ঞাসাই খুঁজতে আমাদের মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করেছেন, জীবনকে জানার চেষ্টা করেছেন এবং সেই রিসার্চ বলতে পারি তার সারটুকু বা যা ওরা পেয়েছেন সেটা সময়ে সময়ে আমাদের দেশের ঋষিরা, মুনিরা বা আমরা অনেক সময় বলি অবতারও, তারা আমাদের সামনে রেখে গেছেন। তো এই চ্যানেলটার মাধ্যমে এটাই চেষ্টা করব যে সার তত্ত্বগুলো খুবই সহজভাবে পরিবেশন করার। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে প্রথম ভিডিও, তাই চিরন্তন বা সনাতন ভারতবর্ষের যেটা আহ্বান ওটা নিয়ে একটা ছোট ভিডিও একটা করার। আশা করি আপনাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব করবেন, পারলে সেটাতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভরসা পাওয়া যাবে। তো ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই ছবিটা আমার খুব ভালো লেগেছে দেখে। একজন মানুষ নদীর কিনারে, সামনে একটা মন্দির, চুপচাপ নদীর ধারে বসে আছেন। ফটোটা দেখে, ছবিটা দেখে আমার খুব ভালো লাগলো। মনে হলো এটাই তো আমাদের ভারতবর্ষ। আর যদি যে ছবিটা একটু ভালো, তো বৃদ্ধ একজন মহিলা, হয়তো জীবনের সমস্ত কিছুই ওনার দেখা হয়ে গেছে, সমস্ত অভিজ্ঞতা, সমস্ত কিছু চাওয়া পাওয়া, জীবনে ভালো মন্দ, ভালোবাসা কিংবা আঘাত প্রতিঘাত সমস্ত কিছুই সহ্য করে, সমস্ত কিছু সয়ে আজ জীবনের একটা মুহূর্তে এসছেন যেখানে দেখা যাচ্ছে তিনি নদীর ধারে চুপচাপ বসে আছেন, সামনে একটা মন্দির। আর ছবিটা একটু যদি ভালো করে আমরা লক্ষ্য করি, কোথাও যেন সূর্যের আভা, সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে কিন্তু আমাদের বৈদিক ধর্মের মানুষের খোঁজ, বৈদিক ধর্মের যারা মেসেজগুলো যেগুলো আছে ওগুলোতে বিশ্বাসী, যেগুলো আমাদের মনের দাগ কাটে, তাতে কিন্তু এটাই আমাদের খোঁজ কিন্তু সকলের। আমরা ভুলে যেতে পারি আমরা যা আমাদের মুনি ঋষিরা বলে যাওয়ার, আমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। হয়তো আমরা সময়ের সাথে তাল মেলাতে গিয়ে জীবনের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকা অনেক সময় ভুলে যেতে পারি, কিন্তু সবার ভিতরেই কিন্তু এই ডাকটা বা এই আহ্বানটা কিন্তু লুকিয়ে আছে, কোনো না কোনো সময় কিন্তু বেরিয়ে আসে। স্বামী বিবেকানন্দ যখন বিশ্ব জয় করে ভারতবর্ষে ফিরে আসলেন, এসেই কিন্তু তিনি বললেন যে ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের মাটি আমার স্বর্গ। যে মানুষটা সমস্ত বিশ্ব, সমস্ত আমেরিকা বা অন্যান্য সমস্ত উন্নত দেশ ঘুরে এসে বলছেন যে ভারতবর্ষের মৃত্তিকা আমার স্বর্গ এবং ভারতের কল্যাণই আমার কল্যাণ। তো এই যে ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, উপনিষদে কিন্তু এই কথাটা আছে। উপনিষদে বলা আছে যে ভারতই হল বৈকুণ্ঠের প্রাঙ্গণ। বৈকুণ্ঠকে সমস্ত আমাদের হিন্দু ধর্মে প্রচন্ড উচ্চ স্থান দেওয়া হয়।
সেই উপনিষদে কিন্তু বলা হচ্ছে যে ভারতবর্ষ বৈকুণ্ঠ। স্বামীজি বললেন যে ভারতবর্ষের মৃত্তিকা তার স্বর্গ। আমাদের কিন্তু এই কথাগুলো, এই লাইনগুলো নিয়ে ভাবতে হবে। আমরা চাকরি, ঘর, বাড়ি, ফ্যামিলি এই সমস্ত নিয়ে এত বেশি হারিয়ে যাই যে মাঝে মধ্যে এই মহাপুরুষদের কথাগুলো আমাদের চিন্তা করার সময় হয় না, ভাবার সময় হয় না। কিন্তু একটু হয়তো আমরা যদি সময় দিই, একে অন্যের সাথে একটু কথা বলি, একটু চিন্তা করি, অ্যানালাইজ করার চেষ্টা করি কেন বলেছেন। ভারতবর্ষের অন্যান্য সমস্ত দিক, অন্যান্য দেশ, অন্যান্য সমস্ত বাইরের দেশ আছে, তারা ইকোনমিক্যাল প্রোগ্রেস বা সামরিক দিকে উন্নতি বা অন্যান্য জিনিস নিয়ে অনেক এগিয়ে হয়তো আমাদের থেকে। আর ভারতবর্ষ এখন চেষ্টা করছে, কিন্তু ভারতবর্ষের যেটা মেইন মেসেজ বা যেটা ইউএসপি যাকে বলে ভারতবর্ষে, সেটা হলো কিন্তু ভারতবর্ষের আধ্যাত্মিকতা, জীবন এবং জীবন নিয়ে, জীবনের পারে, জীবনের লোকাত্তরের একটা চাওয়া পাওয়ার ব্যাপার নিয়ে কিন্তু ভারতবর্ষ চিন্তা করে। এবং ভারতবর্ষ সবসময় জগৎকে একটা রাস্তা দেখিয়ে এসছে। ভারতবর্ষ মহামানবের পুণ্যতীর্থ, বলতে গেলে মহামানবের পুণ্যতীর্থ। এই ভারতবর্ষে কত ঋষি মুনি এসছেন। এই যে ফটোটা এখানে দেওয়া আছে, চিন্তা করা যায় যে অন্যান্য কোনো দেশ যেখানে একজন দুজনে আটকে আছে, সেখানে ভারতবর্ষে কিন্তু সময় সময় হতে পারে আমাদের ক্যাওস আছে বা অন্যান্য সমস্ত প্রবলেমও থাকতে পারে, বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণে, ভারতবর্ষের স্থানে স্থানে এক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে 300-400 কিলোমিটার অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু তার মধ্যে একটা একতা কোথাও না কোথাও একটা লুকিয়ে আছে। আর এই যে মহাপুরুষদের বা ঋষিমুনিদের ছবি এখানে আছে, এটা দেখলেই বোঝা যায় যে সময় সময় কিন্তু এরা এসে সেই সনাতন সত্য, বৈদিক ধর্ম বা ভাগবত ধর্ম বা বেদ উপনিষদের কথাগুলো কিন্তু আমাদের মনে করিয়ে দিয়ে গেছেন সময় উপযোগী করে। আর এটাই ভারতবর্ষের বৈশিষ্ট্য। আর আমাদের এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আমরা হয়তো পড়াশোনায়, চাকরিতে বা অন্যান্য কিছুতে অনেক উন্নতি করতে পারি, অনেক এগিয়ে যেতে পারি, কিন্তু দেখতে দেখতে জীবন কিন্তু একসময় ফুরিয়ে আসে এবং তখন প্রশ্ন আসে যে কি করলাম, নিজের জন্য, দেশের জন্য কিংবা সমাজের জন্য বা পুরো বিশ্বের জন্য কি করে গেলাম। ভারতবর্ষের এই লোকাত্তরের ডাক, এই বৃহতের আহ্বান কিন্তুই ভারতবর্ষের আহ্বান। আর এই যে মহাপুরুষরা সময় সময় নিজেদের উপলব্ধি সময়ের অনুসারে কিন্তু ভারত মানুষকে এবং বিশ্বকে এই মেসেজই দিয়ে গেছেন যে সনাতনের ডাক। সনাতনের ডাক শুধু ভারতবর্ষের নয়, এটা পুরো বিশ্বের জন্য। ভারতবর্ষ যদি থাকে তবে বিশ্ব বেঁচে থাকবে, নতুবা ঘৃণা, দেশ বিদ্বেষ, মারামারি, কাটাকাটিতে কিন্তু বিশ্বের একাংশ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আর হয়তো যদি আমরা ভুলে যাই এই সত্যগুলো, এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যেতে, তাহলে অনেক বড় সমস্যা হয়তো আসবে। কিন্তু এই বিশ্বাস, বিবেকানন্দ বলে গেছেন, ঋষি অরবিন্দ বলে গেছেন যে ভারতবর্ষের বিনাশ নেই। সুতরাং ভারতবর্ষের বিশ্বের কাছে অনেক কিছু দেওয়ার, আধ্যাত্মিকতার, বিশেষ করে আধ্যাত্মিকতার মেসেজ দেওয়ার অনেক আছে, এবং তার জন্য আমাদের তৈরি হতে হবে। আর এই যে প্রথমে যে স্লাইডটাতে ফটোটা ছিল একজন বৃদ্ধের, সেখানে নিজেকে বসিয়ে ভাবুন যে আমাদেরও কিন্তু ভেতরে সেই ডাকটা আছে। আমাদের ভেতরেও কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো সময় কিন্তু এই ভেতরের একটা যে চাওয়ার, ভেতরে একটা বৃহতের চাওয়া, বৃহতের ডাক, একটা হায়ার জীবন, মতলব একটা উচ্চ আদর্শের, হায়ার লাইফের প্রতি আমাদের একটা কিন্তু ভারতবর্ষদের টান থেকেই থাকে। আর এটাই ভারতবর্ষের ডাক, এটাই ভারতবর্ষের আহ্বান। এই আধ্যাত্মিকতা নিজের ভেতরে, নিজের জীবনে উপলব্ধি করা এবং তা অন্যের মাঝে নিয়ে যাওয়া, যেটা আমাদের উপনিষদে আছে যে আত্মনং মোক্ষার্থং জগৎ হিতায় চ, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। এটাই কিন্তু বলা যেতে পারে ভারতবর্ষের বেদ উপনিষদের মূল কথা। নিজের
মুক্তি বা নিজের কল্যাণ, আত্মনং মোক্ষার্থং এবং জগৎ হিতায় এবং জগতের কল্যাণের সাথে। আমরা কারো অনিষ্ট চাই না, সবাই মিলেমিশে আসুক। হ্যাঁ, যদি অনিষ্ট করে সেটা রুখে দাঁড়াবার শক্তিও থাকতে হবে এবং প্রতিহত করার শক্তি আমাদের থাকতে হবে এবং করতে হবে। কিন্তু তার সাথে এই যে আহ্বানটা, আত্মনং মোক্ষার্থং জগৎ হিতায়, এটাই ভারতবর্ষের আহ্বান। আর এই বিশ্বাস নিয়ে চ্যানেলটা শুরু করলাম। ছোট কিংবা সত্যগুলোকে, বৈদিক ধর্মের, বেদের, উপনিষদের সত্যগুলো নিয়ে আসবো আপনাদের সাথে সামনে মাঝে মাঝে। আশা করি আমরা কানেক্ট করব একে অন্যের সাথে। আর এই যে সনাতন ধর্মের যে সত্যগুলো আমাদের মুনি ঋষিরা বা আমাদের মহাপুরুষরা দিয়ে গেছেন, ওটা আমরা নিজেদের মধ্যে ছড়িয়ে, নিজেদের মধ্যে নিয়ে গিয়ে আরো কানেক্ট করার চেষ্টা করব। ঐক্য, যেটা আমাদের প্রণবানন্দ মহারাজ বলেছেন সবসময়, যে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে। সমস্ত কিছু আছে, আমাদের সমস্ত কিছু আছে, কিন্তু কোথাও না কোথাও ঐক্যের একটা কমি আছে। উই আর উইক ইন দ্যাট এরিয়া। তো আমাদের যাতে একতাবদ্ধ হই, আমরা একে অন্যকে, যে কোনো গুরুই হোক আপনার, যে কোনো অবতারকেই মানুন, যে কোনো ভগবানকে মানুন, কিন্তু চরম সত্য তো সেই এক ওঙ্কার, যা বিশ্বের সৃষ্টির নাদ, সেই চিরন্তন, সেই ঈশ্বর, সেই তার দিকেই কিন্তু আমাদের ভারতবর্ষের এই সমস্ত আধ্যাত্মিকতার, বেদ বেদান্তের নির্দেশ। জীবন তো একদিন ফুরিয়ে যায়। ফুরিয়ে যাওয়ার অর্থ যে এই জীবন বা এই শরীর নাশ হয়ে যায়, কিন্তু জীবন কি শেষ হয়? না, জীবন শেষ হয় না। এটা গীতা তো ভালো করেই বলা আছে, জীবন শেষ হয় না। সুতরাং চেষ্টা করি, চলুন একে অপর সাথে কানেক্ট করি, এই সত্যটা যাতে মানুষের কাছে আরো নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমারও থাকবে এবং আপনাদের কাছে সেই সহায়তাটা চাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলে জানাবেন, কমেন্ট বা কানেক্ট করে ফিডব্যাক দেবেন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।